ঠিক আছে। আপনি আমি যতই ইবাদত করি না কেন, যতই ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, শয়তান কিন্তু বসে নাই। শয়তান কিন্তু আপনাকে আমাকে, ইবাদত যারা করে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হতে চায় বা যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, তাদেরকে কিন্তু ধোঁকায় ফেলার জন্য শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে শয়তান কোনো প্রকার ওয়াসওয়াসা দিয়ে থাকে না, কারণ তারা এমনিতেই শয়তানের পক্ষে আছে। আর যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে কিন্তু শয়তানের ফাঁদে ফেলতে চায়। এই মুহূর্তটি এমন একটি মুহূর্তের কথা আমি বলতেছি, যেই মুহূর্ত হচ্ছে যে আপনার মৃত্যু, অর্থাৎ আমাদের যখন মৃত্যু আসবে, যখন আমাদের মৃত্যু কাছাকাছি চলে আসবে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু শয়তান আপনাকে ছাড় দিবে না। সেই মুহূর্ত পর্যন্ত শয়তান আপনাকে ঈমান হারা করে যদি মৃত্যু বরণ করাতে পারে, সেখানে কিন্তু শয়তানের সফলতা। আমার প্রিয় ভাই বন্ধুরা, সারা জীবন আমরা যদি ইবাদত করলাম, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যদি আমরা আল্লাহ তাআলার ঈমানের উপরে, আল্লাহর বিশ্বাসের উপরে আমরা না থেকে মরতে পারি, তাহলে কিন্তু আপনি আমি, আপনার আমার জীবনের মানই হবে বৃথা। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান অবস্থায় মৃত্যু দান করবেন। শয়তানও আপনাকে আমাকে মৃত্যুর সময় কোনো প্রকার ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান মৃত্যুর সময় মানুষের কাছে এমন এমন ভাব ধরে আসে, এমন এমন রূপ নিয়ে আসে, আপনি শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার প্রায় কাছাকাছি কিন্তু পড়ে যাবেন, যদি আপনার ঈমান পরিপূর্ণ শক্ত না থাকে। যদি এমন সময় দেখবেন যে আপনার মৃত্যুর সময় আগ মুহূর্তেই শয়তান কোনো ফেরেশতা রূপ ধারণ করে আসছে, শয়তান আপনার খুব কাছের বন্ধুর রূপ ধারণ করে আসছে, শয়তান আপনার খুব কাছের মানুষের আত্মীয় স্বজন বা আপনার পিতা মাতার রূপ ধারণ করে কিন্তু শয়তান আসছে, এবং ওই মৃত্যুর আগ মুহূর্তে শয়তান আপনাকে কিছু সন্দেহ সৃষ্টি করবে যে আসলেই কি কবর আছে, সত্যি কি আল্লাহ আছে, সত্যি কি মৃত্যুবরণ করতে হয়, সত্যি কি কিয়ামত হবে, এই রকম অনেক অনেক প্রশ্ন নিয়ে কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিবে, কুমন্ত্রণা দিয়ে কিন্তু শয়তান আপনাকে তার ফাঁদে ফেলে দিবে। ঠিক ওই মুহূর্তে কিন্তু শয়তান আপনাকে বলবে যে তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সত্যের পথ দেখাবো। শয়তান কিন্তু এই সকল কথাগুলো বলে কিন্তু মানুষকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা হাদিসের কথা। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, এই শয়তানের চক্রান্ত থেকে আপনি আমি, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে কিভাবে বাঁচাবো, এর সহজ একটি আমলও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এটি হচ্ছে সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আপনি এই আয়াতটি বা এই দোয়াটি প্রতিনিয়ত যদি পাঠ করতে পারেন, প্রতিনিয়ত এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর সময় আপনার মৃত্যুটা হবে ঈমানের সাথে, এবং মৃত্যুর সময় আপনি, আপনার পরিবার এবং পরিবারজন যারা আছে সকলে কিন্তু এই মৃত্যু, অর্থাৎ আপনি মৃত্যুর সময় ঈমানের সঙ্গে আপনি এই মৃত্যু বরণ করতে পারবেন। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, এই আয়াতটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দেব। আবারও বলছি, আপনারা আমার সঙ্গে পাঠ করুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। বাস এইটুকু পড়লেই আপনারা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।